আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক ডিপার্টমেন্ট থেকে অনেক যোগ্য প্রার্থী চাকরি দাঁড়িয়েছে, কিন্তু আমরা যেটা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এবং যারা প্রার্থী নয় কিন্তু প্রার্থীদের বন্ধু বা পরিচিত জন, ওদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যাতে জাস্ট বন্ধু বলে বা পরিচিত বলে সক্ষমতা আছে বলে আমরা যাতে ভোট না দিই, আমরা যাতে যোগ্যতা তো বিবেচনা করি ওরা আমার যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে আমরা যাতে ভোট দিচ্ছি ওরা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়কে সার্ভ করতে পারবে কিনা, ওদের অতটুকু ক্যাপাবিলিটি আছে কিনা সেটা যাতে আমরা বিবেচনায় আনি। এটা হচ্ছে যে যেই পাঠ্যে আসলে মূলত মৌলিক অধিকারের যে বিষয়গুলো, শিক্ষার্থীদের মৌলিক অধিকার আমি যেটা যদি বলি সেটা হচ্ছে যে আবাসন এবং যাতায়াত এবং হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার। যে পাঠ্যে আসলে এই তিনটাকে গুরুত্ব দিবে আমি আসলে তাকে ভোট দেবো আর কি। যারা আসলে আমাদের কথা শুনবে, আমাদের সমস্যাগুলো যাদেরকে বললে আসলে আমরা ফলাফল সেভাবে পাবো, সবাই তাদের ইস্তেহার দিচ্ছে, সবাই লিফলেট, নতুন নতুন ইউনিক সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে। এখন যে আমাদের সমস্যাগুলো আসলে ভাবে মন দিয়ে শুনবে এবং সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে তাদেরকে দিতে চাই আর কি। বিবেচনা করতেছি, স্বতন্ত্র দাঁড়াইছে অনেকে, অনেক আরো বয়েজ স্টুডেন্ট, ছাত্রদল, ছাত্র শিবির, তাছাড়া অনেকগুলো দল দাঁড়িয়েছে, অনেকে স্বতন্ত্র দাঁড়িয়েছে। সবাই ইশতেহার আসলে সুন্দর সুন্দর ইশতেহার দিয়েছে, জানিয়েছে আমাদেরকে। এখন সবাইগুলো বিবেচনা করে পড়বো, এগুলা বাসায় গিয়ে দেখবো, তারপর আর কি ডিসিশনটা নেওয়া হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। শিক্ষার্থীদের টাকসু হচ্ছে একটি গণতান্ত্রিক চর্চার একটা মাধ্যম। সো আমি এমন একটা টাকসু নির্বাচিত প্রতিনিধি, এমন প্রতিনিধি চাইবো যে একাধিক ব্যক্তির সম্মেলন থাকুক, যেখানে জব দিতে থাকুক, যেখানে এক একজন এক এক কাজের ফরম্যাট গুলো থাকুক, একাধিক ব্যক্তি বা একাধিক প্যানেল থেকে। আমি কেন চাচ্ছি, এর মূল কারণ হচ্ছে কি, যখন সকলে মিলে সংগঠিতভাবে একটা প্যানেল টাকসু প্রতিনিধি তৈরি হবে তখন দেখা যাচ্ছে প্রশাসন থেকে বিভিন্ন দাবি আদায় করতে সহজ হবে। আর যেহেতু টাকসু একটা একটা শিক্ষার্থীর একটা নেতৃত্ব তৈরি করবে, এবং এখানে যেন ওই যোগ্য ব্যক্তিকে আমি চুজ করব, কে কোন দল করলো, কে কোন মতাদর্শে, আমি সেই দিকে লক্ষ্য না করে আমি একটা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করব, যাতে আমার মূল উদ্দেশ্য থাকে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এখন আমরা চাই যে যোগ্য শিক্ষার্থী বান্ধব হবে তারাই হচ্ছে আসনে আসুক, নির্বাচিত হোক। এছাড়া হচ্ছে কোনো প্যানেল হবে বলে আশা করি না, যে যোগ্য আমরা তাকেই ভোট দিব। আপনারা জানেন দীর্ঘ 35 বছর পর আমাদের চাকসু নির্বাচন হচ্ছে, আমরা অনেক উচ্ছ্বাসিত। সেই সাথে এই চাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং সেই সাথে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যেন সুষ্ঠু এবং নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমেই যেন আমাদের সুষ্ঠুভাবে যেন আমাদের নির্বাচনটা হয়। তার ইশতেহারের মধ্যে কি কি আছে, তিনি উন্নয়নমূলক কি কি কাজে হচ্ছে আমাদের ক্যাম্পাসকে এগিয়ে রাখতে পারবেন, শিক্ষার্থী বান্ধব কি কি কাজ করতে পারবেন, এবং বিশেষ করে আমাদের লাইব্রেরি আবাসন এবং হচ্ছে ক্যাফেটেরিয়া, খাওয়া দাওয়া সম্পর্কে, মানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কিত কি সকল কাজ তিনি ইতিমধ্যে করেছেন অথবা হচ্ছে ভবিষ্যতে করবেন বলে তিনি ইশতেহার দিচ্ছেন এরকম।